কই যাচ্ছি? আমরা এখন সীতাকুণ্ড যেতেছি। তারপর দেখা যাক কই কই যাওয়া যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অফিসিয়াল ইউটিউব চ্যানেল রাইড উইথ আস। সাথে আছে আমি নাজমুল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালোই আছেন। তো হুডার প্ল্যানে আজকে যাচ্ছি আমরা সীতাকুণ্ডের পথে। তো আমার সাথে আছে যে এই ব্যক্তিগুলো, সাজ্জাদ ভাই, তারপরে আছে শোয়েব, সেই যে রাকিব। আমরা বেরোতেছি। আমাদের ট্রেন হচ্ছে 10:30টায়। আর এই হচ্ছে আমাদের টিকিট। সীতাকুণ্ড জনপ্রতি 115 টাকা করে টিকিট। 4 জনের 4টা টিকিট আমরা কেটে নিচ্ছি। তো এখানে আমাদেরকে আরও 1.5 ঘন্টার মতো ওয়েট করতে হবে। তো আপনাদের সাথে একবারে কথা হচ্ছে ট্রেনে উঠে। এই যে অবশেষে রাত বাজতেছে প্রায় 12টা। চট্টগ্রাম মেল 7 নম্বর প্ল্যাটফর্মে চলে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে কোনো সিট পাই নাই। প্রতিটা বগিতেই একদম ভর্তি অবস্থা, অনেক দৌড়াদৌড়ি। যাই হোক, দাঁড়ায় যেতে হবে পুরো রাতটা। সাথেই থাকেন, দেখতেই থাকেন, এনজয় করতে থাকেন। যদি আপনারাও আমাদের মতো বাজেট ট্যুরে যেতে চান তাহলে এইভাবেই যেতে হবে। আমাদের লাইফের সবচেয়ে গ্লোরিয়াস ট্যুর। দেখেন দেখেন আমাদের রুমমেটের অবস্থা দেখেন। প্রতিদিন সাধারণ মানুষ এইভাবেই স্ট্রাগল করে যায়। আমরাও আজকে এইভাবে স্ট্রাগল করে দেখতেছি কেমন হয়। ট্যুরটা খুবই কষ্টের হবে, তবে আপনারা দেখবেন এবং এখান থেকে কিছু এক্সপিরিয়েন্স নেবেন আশা করি। তো জানি না আজকে আমাদের যাত্রা কেমন হবে, তবু আমার মনে হয় খুবই ফানি হবে। তুমি হও যমুনা রাতে আমি ডুবি কষ্টে কাটে দিনের রজনী, কষ্টে কাটে দিনের রজনী, বুকে ব্যথা রে ওরে বন্ধু মনে রঙে লাগাইয়া প্রাণ দিল জ্বালা রে। এখন বাজে সকাল 6টা। আমরা কুমিল্লা পার হলাম এবং সব আমরা সিট পাইছি আর কি অবশেষে। কত ঘন্টা পর একটু বলো? 5 ঘন্টা মাত্র। বাইরে কেবলই সকাল হইতেছে, একটু পরে ভালো ভিউ পাওয়া যাবে।
ফাইনালি আমরা সীতাকুণ্ডে চলে আসছি, এই সেই চিটাগাং মেল। তো আমরা এখন সীতাকুণ্ডে, আজকে শুক্রবার, তো কালকে বৃহস্পতিবার ছিল, এটাও আমাদের জানা ছিল না আসলে, হুটহাট প্ল্যান, যার কারণে বের হয়ে গেছি। স্টেশনে এসে শুনি যে কালকে বৃহস্পতিবার ছিল, আজকে শুক্রবার, যার কারণে আজকে মোটামুটি অনেক প্রেশার। তার মধ্যে হচ্ছে চন্দ্রনাথে মেলা হইতেছে, রাশের পরিমাণ অনেক বেশি মনে হইতেছে। যাই হোক, জানি না কেমনে কি, সাথেই থাকুন আর পুরো ব্লগটি উপভোগ করতে থাকুন। আমরা ট্রেন থেকে নেমে সোজাসুজি সীতাকুণ্ড বাজারে চলে আসছি। এখানে আমরা আমাদের সকালের নাস্তা করে চন্দ্রনাথ অভিযানে চলে যাব। এই যে আমাদের সকালের নাস্তা, পরোটা, ডাল, সবজি। সকালের নাস্তা কমপ্লিট, সৌদিয়া রেস্তোরাঁ সীতাকুণ্ড বাজারে আর কি। তো আমাদের 4 জনের টোটাল খাবার খরচ পড়ছে 144 টাকা। তো সীতাকুণ্ড বাজার থেকে আমরা বের হয়ে এখন আমরা রওনা হয়েছি চন্দ্রনাথের পথে। সীতাকুণ্ড বাজার থেকে জনপ্রতি 20 টাকা করে সিএনজিতে আমরা যাচ্ছি চন্দ্রনাথের পথে। আজকে শুক্রবার, তাই আজকে অনেক মানুষের ভিড়, যার কারণে রাস্তায় মোটামুটি ভালোই চাপ। আমরা চন্দ্রনাথে চলে আসছি, এই যে দেখা যায় চন্দ্রনাথের সিঁড়ি শুরু হয়ে গেছে, ট্রেকিং। এখানে সবাই বাস নিয়ে নিচ্ছে একটা করে, 20 টাকা করে। আবার হচ্ছে অক্ষত অবস্থায় বাস ফেরত দিলে 10 টাকা করে ব্যাগ দিয়ে দেবে আর কি। তো ট্রেকিং শুরু হইলো, সবাই ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন আশা করি শেষ পর্যন্ত। চন্দ্রনাথ অভিযানে অনেক কিছুর পর, যাই হোক, কথা হচ্ছে সামনে গিয়ে। আর অবশেষে চন্দ্রনাথে, ওই যে আমাদেরকে উঠতে হবে ওই পাহাড়ের চূড়ায়। যে এখানে বানর, অনেক বড় বড় বানর, সব পাহাড়ি বানর। যে বানর, আমরা যাবো ওই যে উপরে, ওই চূড়ায় একদম। আমরা হাঁটতেছি একদম খারাপ পথে। চন্দ্রনাথ অভিযানে অনেকবার অনেক প্ল্যান করছি, কিন্তু আসলে এইবারই প্রথম। তো আই হোপ খুব ভালো একটা ট্যুর কাটবে। এদিক দিয়ে সিরিয়াস, এদিক দিয়ে যেতে পারো। এদিক দিয়ে হচ্ছে আমাদের মেইন ট্রেকিং শুরু। তো এখানে 3টা ওয়ে আছে, সিঁড়ি আছে, যেদিকে অনেক একদম খারাপ সিঁড়ি। আমরা উপরে উঠতেছি শুক্রবার প্লাস মেলা, সো এখানে অনেক মানুষের ভিড় আজকে। খবরটা পথ অনেক খারাপ, একদম সোজা উপর দিকে উঠতে হয় অনবরত। সো যারা আসবেন অবশ্যই নিচ থেকে পানি নিয়ে আসবেন। পানি এখানে লাগবে মাস্ট, সাথে স্যালাইন অথবা গ্লুকোজ জাতীয় কিছু।
উঠো ভাই, উঠো উঠো উঠো, উপর পর্যন্ত উঠো, ওখানে উঠে 1 মিনিট রেস্ট। তো আমরা একটু করে রেস্ট নিচ্ছি, উঠতেছি 2-3 মিনিট করে রেস্ট নিয়ে উপরে উঠতেছি। হোপ এইবার একবারে কমপ্লিট হয়ে যাবে, রেস্টটা নেওয়া লাগবে না। অনেকদিন পর ট্রেকিংয়ে একটু কষ্ট হইতেছেই, যাই হোক ব্যাপার না, আবার হয়ে যাবে। ভাইয়া তোমার অনুভূতি কি বলো? অনুভূতি জোর হয়ে গেছে ভাই, লাল। তুমি এই যে তুমি প্রতিদিন 10 কিলো করে হাঁটো এই ট্রেকিং করবার জন্য, তোমার 10 কিলো হাঁটার উপকারিতাটা কি সেটা বলো। না, এখন সেই উপকারিতা এখন ভোগ করতেছি, এখন উঠতে পারতেছি। তো এটা প্রায় লাস্ট ধাপের কাছাকাছি আমরা চলে আসছি। এরপরে আর তেমন কোনো কষ্ট নাই, যে মানুষজন উঠতেছে উপরে। হচ্ছে প্রায় মানে খাড়া ট্রেকিং এর শেষ পথের মতো আর কি, সামনে কিছুটা সমতলের মতো, ওইদিকে সমস্যা নাই। অনেকদিন পর ট্রেকিং এ অনেক কষ্ট হইতেছে আর কি। এই ওই যে উপরে এখন আমরা উঠতেছি, সমস্যা হয়েছে কালকে রাতে অনেক তাড়াহুড়ো করে বেরোতেছে, তো ব্যাগে আমি 3/4 নিছিলাম, এখন কেন জানি এসে দেখি নাই, যেটা প্রতিবার ট্যুরেই হয়, কোনো না কোনো কিছু ছেড়ে যায় আর কি। তো ফুল প্যান্ট পরে, তাও আবার জিন্স প্যান্ট, এটা পরে ট্রেকিং করতে আসলে একটু কষ্ট হইতেছে, তো পারবো আর কি, সমস্যা নেই। ওই যে দূরে সাজ্জাদ ভাই আর রাকিব আসতেছে, ওই যে নিচে দেখা যায়। আমরা ওই পাহাড়ের উপরে যাব, এটা হচ্ছে চন্দ্রনাথের প্রথম মন্দিরটা, আর এর থেকে ভিউটা আসলে বোঝা যায় না, উপরে ওটা আপনাদেরকে দেখাতে। এটা হচ্ছে চন্দ্রনাথের প্রথম মন্দিরটা, এই যে একটা মন্দির, আর আমরা যাব ওই যে উপরে, দেখা যায় কিনা যায় না, তবে আমরা যাব ওই মন্দির আর কি, ওই পাহাড়ের চূড়ায়। তো থাকুন, আমরা প্রথম মন্দির থেকে বের হয়ে গেছি, এই যে চন্দ্রনাথের একদম চূড়ায় যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি। এদিকে আসলে বেশি একটা কষ্ট নাই, মেইন কষ্টটা নিচেই, একদম খাড়া ট্রেকিং করতে হয়। এই যে সবাই আসতেছে, দেখেন যেটা নিয়ম, সবাই কত নিচে, কি পরিমাণ খাড়া, যে সবাই নিচ থেকে উপরের দিকে আসতেছে। এই যে সীতাকুণ্ডের প্রথম মন্দিরটা, আর যে দূরে দেখা যায় সীতাকুণ্ড শহর। চন্দ্রনাথ মন্দিরের লাস্ট স্টেপে আছি, এইটার পর হচ্ছে মেইন চন্দ্রনাথ পাহাড়টার মন্দিরটা আর কি। তো এদিকটা তো একটু ভালো আছে, রোদ নাই, গাছপালা আছে, তো একটু ছায়া আছে। মাত্র 10টা বাজে, কিন্তু রোদ প্রচুর পরিমাণে, যার কারণে আর কি একটু কষ্ট হয়ে যাইতেছে। আমাকে কই দিছিস, তোর কি হইছে? আমার তো প্যারা হইলেও কষ্ট হইলেও প্যারা নেই, আমি তো যাইতে পারবো। ওটা আমাকে যাইতে। আচ্ছা, ফাইনালি আমরা উঠে গেছি। ওই যে দূরে দেখা যায় চন্দ্রনাথ মধ্যে প্রথম মন্দিরটা, যেখানে আমরা প্রথমে উঠছিলাম, ওই যে দূরে
ওইখান থেকে আমরা ওইখান থেকে এই পাশ দিয়ে রাস্তা যদি বা দেখা যায় না, উপরে উঠছি। ফাইনালি আমরা চন্দ্রনাথ মন্দিরে চলে আসছি। এটাই সেই চন্দ্রনাথ মন্দির। নিচে নেমে যাব। এই যে আমরা এত উপরে আছি, আর ওই যে নিচে গাছপালাগুলো দেখা যায়। আমাদের গন্তব্যস্থল এখন হইতেছে ওইখানে। উপরে ওঠা কষ্টকর হইলেও নিচে নামাটা খুব বেশি কষ্ট নাই। তো এটা আসলে এনজয় করতে করতেই নামা যাবে। আসলে খুব বেশি একটা ট্রেকিং যে করতে হয় তাও না, শুধু 2-3টা খাড়া আছে আর কি। এই খাড়া ঢালগুলো আর কি পার হইতে পারলেই ঝামেলা শেষ। উপর থেকে নামতেছে। একটু ঝামেলা। এ ভাই এদিকে সাবধানে আসিও। ওই দিক দিয়ে নামেন, ওই দিক দিয়ে নামেন, ওই দিক দিয়ে নামেন, ওই দিক দিয়ে নামেন। এদিকে একটু সমস্যা আছে। তো আমরা প্রায় অর্ধেকটা নেমে গেছি। এখানে একটু সাজেদ ভাইদের জন্য ওয়েট করব, ওরা এখনো আসে নাই। এই যে উপর থেকে সবাই নামতেছে, সাজেদ ভাইয়ের এখনো অনেক দূরে। তো যাই হোক, একটু নিচে রেস্ট নেই। ওরা আসলে, যেখানে সবাই রেস্ট নিচ্ছে, ওরা আসলে তারপরে হচ্ছে আবার একসাথে রওনা হব। খাড়া আর কি, একটু খাড়া। এই আসো, ধীরে সুস্থে, প্যারা নেই।
আমরা প্রায় নেমে পড়ছি, আর হয়তো 1 মিনিট ট্রেকিং করতে হবে, তারপর নেমে যাব চন্দ্রনাথ থেকে। তো অনেক দিন পর আসলে ট্রেকিং, সব মিলে ভালোই লাগছে। বাকি কেউই এখনও নামে নাই, সবাই উপরে আছে, আমি একা আগে নেমে গেছি। আমার একটু এনার্জি বেশি, তো আমি দৌড়ে দৌড়ে নেমে গেছি। সিঁড়ি দিয়ে নামতে তো কোনো প্যারা নেই, মানে নামার সময় তো কোনো প্যারা নাই, নামার সময় মজাই লাগে। তো উঠতে যে প্যারা, এই যে 3-4টা খাড়া আছে একদম, তো এটা উঠতে আর কি খুবই প্যারা লাগে। ওই যে আমরা ওই উপরে গেছিলাম, উপর থেকে ফার্স্টে এই পাহাড়ে, তারপর আমরা ওই যে পাহাড়ে দেখা যাচ্ছে না, ওই পাহাড়ে গেছি। তো আমাদের চন্দ্রনাথ অভিযান এখানেই সমাপ্তি। তো চন্দ্রনাথ অভিযান শেষে আমরা এখন আছি সীতাকুণ্ডে। এখান থেকে আমরা সিএনজি নিয়ে আবার গুলিয়াখালী যাব। জনপ্রতি আসার সময় চন্দ্রনাথ থেকে কলেজ রোড সীতাকুণ্ড 20 টাকা করেই ভাড়া। তো আমরা এখানে আছি এখন নবাব রেস্তোরাঁ, এখান থেকে দুপুরের খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে আমরা গুলিয়াখালীর দিকে যাব। দেন ওখান থেকে যদি সময় হয় তাহলে আমরা বাঁশবাড়ির দিকে যাব, না হলে সেটা স্কিপ করে ঢাকার দিকে রওনা হব। যাই হোক, আপনাদের সাথে কথা হচ্ছে একদম খাবার দাবারের বিরতি শেষে। লাঞ্চ শেষে আমরা বের হয়ে পড়ছি গুলিয়াখালীর উদ্দেশ্যে। আমরা দুপুরে লাঞ্চ করছি কলেজ রোড নবাব রেস্তোরাঁ এখান থেকে। তো সব মিলায় আমাদের খাবার খরচ 180 টাকার মতো। আমরা একটু ভালো করে খাওয়া দাওয়া করছি, সকালে যেহেতু খাওয়া দাওয়া হয় নাই। তো এখন গুলিয়াখালীর উদ্দেশ্যে রওনা হব। আপনারা ব্লগটা দেখতে থাকেন, উপভোগ করতে থাকেন, আপনাদের সাথে কথা হচ্ছে একদম গুলিয়াখালী। তো আমরা কলেজ রোড থেকে গুলিয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়েছি। সিএনজি ভাড়া আপনি একজন গেলেও 150 টাকা করে, আবার যদি 5 জন যান তাও 150 টাকা করে। তো আপনি কথা বলে নেবেন সিঙ্গেল গেলে। আমরা 4 জন যাচ্ছি, তো 4 জনে আর কি একটা সিএনজি নিয়ে যাচ্ছি 150 টাকায়। গুলিয়াখালী সমুদ্র সৈকতে চলে আসছি। এইখানে একটু আমরা লেটাবো, তারপর বিকালের দিক রওনা হবো ঢাকার দিকে। এখানে আসার পর বিষয়টা যেটা হইতেছে, এদিক দিয়ে ঢুকলে সম্ভবত 50 টাকা করে নেয়, আর একটু কাদার দাও আছে। আর আপনারা চাইলে বোটে করে একটু হয়তো সাগরের মাছ থেকে ঘুরে নিয়ে আসবে, আর একদম বিচে এনে নামাই দিবে। জনপ্রতি এখানে 30 টাকা করে নেবে। আপনারা একটু কথা বলে নেবেন, আমরা কথা বলে নিছি। তো সবাই খুবই টায়ার্ড, সবার অবস্থা খুবই খারাপ। আমাদের আপাতত প্ল্যান আমরা এইখানে কিছুক্ষণ লেটাবো আর কি, লেটানি মারবো। তারপর এখান থেকে উঠে সোজা কলেজ রোডে গিয়ে বাসে উঠে ঢাকা সন্ধ্যার দিকে। তো আমরা এখন গুলিয়াখালী সি বিচে আছি, এবং ভাই আমাদের স্রোতের ভিডিও ধারণ করতেছে। কি ভাই, কেমন হচ্ছে? এই সময়টা অনেক সুন্দর লাগতেছে না? বিকালে মনে হয় আরো সুন্দর লাগবে। বিকালই তো হয়ে গেছে। না, এখন 4টা বাজে না, 5টার দিকে ভালো লাগবে।